তৈরি করে নেব টক ঝাল মিষ্টি সুপার টেস্টি আমের আচার। আজকে গুড় দিয়ে বানাবো আচারটা। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমে এই কড়াতে 1 টিস্পুন তেলের মধ্যে সর্ষে তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে গুড় দেব, যতটা আম তার অর্ধেক গুড় দিয়ে গুড়টা যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন কাটা আমগুলো দিয়ে দেব। আমগুলো আজকে আমি এরকম ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা স্লাইস করেও দিতে পারেন। তা আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দেব আর একটু গুঁড়ো লঙ্কা দেব। গুঁড়ো লঙ্কাটা দিলে ঝাল ঝালও হবে আর চাটনির রঙটা মানে আচারের রঙটাও খুব সুন্দর হবে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। গুঁড়ো লঙ্কার জায়গায় যখন গুঁড়ো মশলা দেবেন সেই সময় শুকনো লঙ্কা গুঁড়িয়ে দিতে পারেন যদি ঝাল খেতে চান। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখুন কতটা জল বেরিয়েছে। একটুও কিন্তু বাইরে থেকে জল দেব না, এই আমের রসেই কিন্তু আচারটা তৈরি হবে, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে না। তো গুঁড়ো মশলা দিলাম, এখানে ধনে আর জিরে সমান পরিমাণে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি। আর দিলাম একটু ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করব। এরকম যে জলজলে ভাবটা এটা যখন কেটে যাবে তখন নামিয়ে নেব। দেখুন বেশ থকথকে হয়ে এসছে, এর থেকে বেশি শুকনো করব না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই শুকনো হয়ে যাবে। এবারে নামিয়ে নিয়ে আচারটা ঠান্ডা করে আমি কাচের বোতলে রেখে দেবো। বেশ কয়েকদিন একটু রোদে রাখবো। রোদ খেলে আচারের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।